ফেরেশতারা সাক্ষী থাকো, যারা আরাফার মাঠে উপস্থিত হয়েছে আমি সকলকে ক্ষমা করে দিলাম। ওয়াইন কানা আদাদা কত্রিস সামা ওয়া রাবলি আলিজ, যদিও তাদের পাপ পৃথিবীতে যত মহাসাগর আছে সব সাগরের যত বালিকণা আছে এবং আসমান থেকে যত কোটি কোনা বৃষ্টি নাজিল হয়, তাদের গুনাহ যদি, পাপ যদি সাগরের বালিকণা এবং আকাশের বৃষ্টির মতো হয়, আমি আল্লাহ তবুও ক্ষমা করে দেব। আরাফার মাঠে আল্লাহ উপস্থিত হাজীদেরকে আল্লাহ এত সম্মান দেন, এত দাম দেন, আশ্চর্য ব্যাপার, হতবাক হওয়ার ব্যাপার। অথচ নিজেরা আমরা আল্লাহকে বুঝতে পারি। আল্লাহ কত গর্ব করে, মা রাদাহা উলাই, এত সুন্দর একটা শব্দ। ও ফেরেশতারা দেখো তো তারা কি বলে। আরাফার মাঠ থেকে যখন বেরিয়ে আসবেন তখনই দেখবেন চুরি করা, দুর্নীতি করা, আত্মসাৎ করা, দরিদ্র মানুষের গম চুরি করা, চাল চুরি করা, কোনোটা বাদ দেয় না। জেনা করা, বিদেশ থেকে সব পাচার করে নিয়ে এসে দেশকে ভঙ্গুর করা, যত অপকর্ম যারা করে খোঁজ নিয়ে দেখবেন সব হজ করেছে। কি করেছে? হজ করেছে। কি শিক্ষাটা নিয়ে আসলেন একটু যদি বুঝতেন, একই কাপড়ে থাকতে হবে, কবর একটাই হবে। ওই জামাতের কথা বললাম না, একজন দাঁড়িয়ে গেছে রিকশাওয়ালা, শরীরের জামাটা, জামা তো নয় গেঞ্জি, তাও ছিঁড়া, মসজিদে এসেছে, ফার্সে এসে কোটিপতি একজন দাঁড়াবে কোথায়? ও মনে করতে পারবে না গায়ে গন্ধ বের হতে পারে, এই ময়লা থাকতে পারে, করোনা ধরতে পারে, এর পাশে দাঁড়ানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাঁকও বন্ধ করতে বলেছেন। ছোট্ট একটা ইবাদত, ও ভয়ের পাক পায়ে পায়ে মিলায়ে দাঁড়াবে, ফাঁক বন্ধ করবে। আল্লাহ রাসূল বলতেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফ, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক বন্ধ করে দাঁড়াবে, রাফাআল্লাহু লাহু দারাজা ওয়া জানা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য আল্লাহ জান্নাতে স্পেশাল ঘর তৈরি করবেন। শুধু এই আমলটা করার কারণে। কেন? শুধু হাদিসের ফজিলতই বুঝলেন, কিন্তু রহস্যটা, তাৎপর্যটা কি বুঝতে পারলাম না? এই তাৎপর্য এটাই, যে ঘৃণা করেনি তাকে, আঘাত দূরে দাঁড়ায়নি, করোনায় ভয় করেনি, গায়ের গন্ধ লাগবে এটা চিন্তা করেনি, চিন্তা করেছে আমি দাঁড়াচ্ছি এখন কার সামনে? আল্লাহর সামনে। ধনী গরিব তারতম্য করা যাবে না। যদি সালাতের জামাত থেকে এই শিক্ষাটা নেওয়া হতো, তাহলে আমরা অপর থেকে মুখ ফিরিয়ে নিতাম না। কিসের গর্ব? দুইটা হাদিস এখানে অনুবাদ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুর ইয়াউমাল কিয়ামাতি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, তুমি আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো, মিসকিন অবস্থায় মৃত্যু দাও, কিয়ামতের মাঠে তুমি আমাকে মিসকিন অবস্থায় উঠাইও, মিসকিনদের দলে শামিল করো। মা আয়েশা জিজ্ঞেস করছেন, লিমাযা তাকুল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি এই দোয়া পড়েন কেন? বলেন তো কেন পড়েন? মা আয়েশাকে জবাব দিচ্ছেন, আয়েশা কুনতু আলা বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়েছিলাম, ফাদাখালা আকসারা মা ইয়াদখুলুল ফুকারা, আমি দেখছি জান্নাতে ঢুকছে যারা, তার অধিকাংশই দরিদ্র মানুষ। ওয়াসহাবুল জাদ্দি মাহবুসুন, আর যারা প্রতাপশালী, ধনী, অহংকারী, ক্ষমতার অধিকারী, তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। বুখারীর হাদিস, 4900 নম্বর হাদিস। ওয়াসহাবুল জাদ্দি মাহবুসুন গায়রা আসহাবিন নার উমিরা বিদুখুলিন নার, আর আমি তখন দেখছি জাহান্নামীদেরকে জাহান্নামে ঢোকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে, ফেরেশতারা পিটায় জাহান্নামে ঢোকাচ্ছে। ধনী হবেন,
ক্ষমতাবান হবেন, প্রতাপশালী হবেন, জাহান্নামের দরজাও খোলা হয়ে যাবে। কেন? আসহাবুল জান্নাতে মাহবুসুন, ধনী হবেন, নরম হবেন, ধনী হবেন, ভদ্র হবেন। কারণ যে গাছে ফল বেশি ধরে ওই গাছ নুয়ে পড়ে। যে ব্যক্তির এলেম বেশি সে ব্যক্তি বেশি ফুসফুস করে না। অল্প বিদ্যা ভয়ঙ্কর বলে না, গভীর জলের মাছ কখনো লড়ে না। অল্প স্বল্প এলেম নিয়ে এতই বাড়ায় আর এতই দম্ভ অহংকার করি কেন? আপনি কি আবু বকরের চেয়ে ধনী হতে পারবেন? উসমানের চেয়ে ধনী হতে পারবেন? উমরের চেয়ে ক্ষমতাশালী হতে পারবেন? উমরের চেয়ে এত বড় জাহানের মালিক হতে পারবেন আপনি? অর্ধ জাহানের খলিফা, তার মধ্যে অহংকার ছিল না। ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি নরম হবেন। ইলম আল্লাহ আপনাকে দিয়েছেন, নরম হবেন। অর্থ আল্লাহ আপনাকে দিয়েছেন, নরম হবেন। উসমান রাদিয়াল্লাহু আনহু কত নরম মানুষ, খলিফা মেরে ফেলে দিচ্ছেন অথচ একবার অহংকার দিচ্ছেন না। বাড়ি ঘিরে ফেলেছে, নির্দেশ দিয়ে মারতে পারতেন, নির্দেশ দিচ্ছে না। বাড়ির মধ্যে ঢুকে যখন তারকে অস্ত্র দিয়ে আঘাত করা হচ্ছে তখনও কিছু বলছেন না। কারণটা কি? আমার কারণে একজন মুসলিম মারা যাক এটা আমি চাই না। চিন্তা করতে পারেন তাদের চিন্তা আমাদের চিন্তা কত পার্থক্য। কেন? টাকা ছিল না, একদিকে টাকাওয়ালা অর্থশালী, আরেকদিকে খলিফা। এক নির্দেশ দিলে সবগুলোকে গোসলটা করতে পারতেন না। কি নরম আর কত ভদ্র। আল্লাহ রাসূল বলছেন যাকে দেখে ফেরেশতারা শরম করে আমি তাকে দেখে শরম করি। আবু বকর গেলেন, হাঁটুর উপরে কাপড় তুলে গল্প করছিলেন। শ্বশুর মানুষ গেলেন, ওইভাবে গল্প করছেন। ওমর গেলেন, ওইভাবে গল্প করলেন। আয়েশা বসে আছেন। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু যখনই সালাম দিয়েছেন কাপড়টা সেটে নিয়ে বসলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু বোদে বাঁধছে। বোদে বাঁধা বুঝছেন তো? কারণ আমার বাপ আসলেন, এইভাবেই ছিলেন। ওসমান যখন সালাম দিয়েছেন তখনই কি নড়ে চড়ে সম্মানের সাথে বসছেন। তখন মা আয়েশাকে জবাব দিচ্ছেন, আয়েশা যাকে দেখে ফেরেশতারা লজ্জা পায় তাকে দেখে আমিও লজ্জা পাই। এত নরম মানুষ, এত ভদ্র মানুষ, তারাই জান্নাতে যাবে। আসহাবুল জান্নাতে মাহবুসুন, কিয়ামতের মাঠে প্রতাপশালী ক্ষমতাধর অহংকারীরা তাদেরকে আটক করা হবে, জাহান্নামে যাবে। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল বলছেন, শোনো আয়েশা, শোনো, আহিব্বিল মাসাকিন, এই দরিদ্র মানুষদেরকে ভালোবাসবে। তারপরে ওয়ালা তারুদ মিসকিন ওয়ালা তারুদ্দিল ফুকারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। শোনো, এক টুকরা খেজুর হলেও তাদেরকে দিয়ে বিদায় করো, খালি হাতে বিদায়। আল্লাহু আকবার। কি বলছেন? এরপরে আবার বলছেন ওয়াকাররিবিহিম, দরিদ্র, মিসকিন, অসহায়, দুস্থ, পীড়িত তাদের পাশে পাশে থাকো। ফায়ুকাররিবুকিল্লাহু ইয়াওমাল কিয়ামা, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে কাছে ডেকে নেবেন। আপনি যাবেন কোথায়? যদি কোনো ব্যক্তি দরিদ্র মানুষের পাশে থাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাকে নিজে ডেকে নেবেন। আল্লাহ ডেকে নেবেন। এখন যদি আমি ডাকি ভাই একটু আসেন তো, এই মসজিদের লোক মনে করবে যে ডক্টর আহসানুল্লাহ কত ভদ্র মানুষ, কে গো এটা? মুজাফফর বিন মুস্তাকে ডেকে নিলেন। আমি যদি নাম যদি বলি, তাই না, আপনারা এখানে অনেক মানুষ মনে হয় এই লোকটাকে মুজাফফর চিনে, তাই বলবেন না আপনারা? মানুষ আমরা তাই। খালি কিয়ামতের মাঠে আল্লাহ যাকে ডেকে পাঠিয়ে নেবেন তার চেয়ে ধন্য ব্যক্তি আর কে হতে পারে? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মনে হয় এই জায়গায় এসে একটা কথা বলতে গিয়ে ভাতৃত্বের ত্রুটি যেন না থাকে, আল্লাহর ওয়াস্তে যেন না থাকে। আমরা পরস্পরকে ভালোবাসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একবার মনে করব, মনে করলে যথেষ্ট। কিয়ামতের মাঠের পোশাক সবার কি একই? পোশাক থাকবে? সবাই কি একই চেহারা? জন্মদিনের পোশাক। যখন মারা যাব তখন সবার পোশাক কয়টা? একই। কবর সবার কি একই?
প্রশ্ন সবার জন্য কি আরে একই। কোটিপতি মারা গেছে, প্রশ্ন করতে মার রব্ব। অসুস্থ না খেয়ে মারা গেছে, তাকেও প্রশ্ন করতে মার রব্ব। এটা স্মরণ করলেই আপনার ভিতরে যে গর্ব, অহংকার, আমিত্ব, ইগো, যে দাপট, এগুলো কিছু থাকবে না ইনশাআল্লাহ। আর গরিব মানুষ, আপনি দরিদ্রতার কারণে তার কারণে ঠেকে যাবেন, কালকে দরিদ্র মানুষের মুখ খুলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহকে বলবেন, আল্লাহ রাসূল কুল্লু কাম মিন জারিন মুতাআল্লিকিন বিজারিহি, কাল কিয়ামতের মাঠে বহু পরশী তার অসহায় পরশীর কারণে বন্দী থেকে যাবে, আটক হয়ে যাবে। ভালো করে শোনেন কথাটা, পরশীর কারণে কি হয়ে যাবে? আটক হয়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাবে। ইয়াকুল ইয়া রব সালহু, আল্লাহকে বলবেন, তাপট কথা দেখেন, আল্লাহ ওকে জিজ্ঞেস করো, তুমি ওকে জিজ্ঞেস করো, লিমাযা আগলাকান্নি বাবাহু, তার দরজা আমার থেকে কেন বন্ধ রাখছিল, জিজ্ঞেস করো। ওয়া মানআনি ফাজলাহু, তার অনেক ছিল কিন্তু কুক্ষিগত করে রাখছে, আমাকে দেয়নি। তুমি জিজ্ঞেস করো, আগে কেন করেছিল জিজ্ঞেস করো। আচ্ছা, আটক করলে, আল্লাহ যদি কাউকে আটক করে, বাঁচার কি কোনো সুযোগ আছে? আটক করাই যথেষ্ট, জিজ্ঞেস করলে কেউ মুক্তি পাবে? আল্লাহ যদি কাউকে জিজ্ঞেস করে, চোখের গরুটা আছে না, চোখের পাতায় এই লোমগুলো ছিঁড়ে ফেলে দেন। কালকে সকালে বের হতে পারবেন, দেখেন তো দেখি, সব আছে, আপনার মাথা আছে, চোখ আছে, সব আছে, শুধু একটা ভুল, 5 পয়সা দামও নাই আপনার কাছে। এটা এটা আমি কেটে দিই, গরুগুলো কেসি দামে কেটে দিই, কালকে বের হতে দিতে পারেন কিনা? কয়টা চশমা লাগে দেখি, আপনার চশমা দিয়েও কি পারবেন যেতে? এই কয়েকটা ভুল বলতে বুঝে, এই কয়েকটা প্রশ্ন কেটে দেন, আপনি বের হতে পারেন কিনা? যদি প্রশ্ন সম্পর্কে জিজ্ঞেস করে, এর শুকরিয়া তুমি আদায় করেছেন কিনা, পারবেন আপনি? চোখ বাদ দেন, আপনি মাথা বাদ দেন, হাত, কান, অর্থ, টাকা পয়সা বাদ দেন, সুখ শান্তি বাদ দেন, আপনি শুধু এই প্রশ্নগুলোর কথা যদি আল্লাহ জিজ্ঞেস করে, তুমি হক আদায় করেছে কিনা, পারবেন কিয়ামত পর্যন্ত আদায় করতে? কোনোদিনই না। এত বড়াই কিসের? আল্লাহ যাকে আটক করবেন, ওর জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আবার কত হাদিস আছে, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। বন্ধুরা আমার, অনেক সময় দিলেন, প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে। খুব আনন্দিত হলাম, যারা আয়োজক এবং যারা আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ যেন আমাদের কবুল করেন, আল্লাহ যেন আমাদের পরিবারকেও কবুল করেন, আমিন। আর যারা হজ্জে যাচ্ছেন, তাদের প্রতি আমার একটা আবেদন থাকবে, হজটা জেনে করবেন। 2 নম্বর,